আসসালামু আলাইকুম। সকালবেলা আমার বাসার জানলা দিয়ে এরকম অপূর্ব দৃশ্য দেখে আমার সকালটা শুরু হয়। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কলেজ বন্ধ থাকলে আমার এই ছোট্ট সংসারটায় আমি কিভাবে সময় কাটাই সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমার ফাইনাল এক্সাম চলছিল, তখনই আন্দোলন শুরু হওয়াতে আমার এক্সামটাও স্থগিত হয়ে যায়। তাই ভাবলাম আমার ব্যস্ত সময়টুকু আপনাদের সাথেও একটু শেয়ার করি। যাই হোক, সকালে উঠে ফ্রেশ হয়ে বিছানাটাও গুছিয়ে নিলাম। প্রায় বেশিরভাগ মানুষই চা খেতে পছন্দ করলেও আমি তেমন একটা চা পছন্দ করি না। দেখা যায় রাতে পরিপূর্ণ ঘুম না হলে বা সকালে মাথা ব্যথা থাকলে তখন একটু খাওয়া হয়। আজকে সকালে আমার একটু মাথা ব্যথা ছিল, তাই জানলার কাছে বসে এক কাপ চা খেতে খেতে সকালটা অনুভব করছিলাম। যখন কলেজ বন্ধ থাকে বা রান্না বান্নাও তেমন থাকে না, তখন সকালে ঘুম থেকে একটু দেরি করেই উঠা হয়। আজকে যেহেতু আমার তেমন কোনো রান্নার ঝামেলা নেই, তাই একটু দেরি করেই উঠা হয়েছে। তো সকালের নাস্তাটা রেডি করার আগে আমার চুলাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আসলে আমার বাসায় গ্যাসের লাইনের ব্যবস্থা নেই, আর সিলিন্ডারটা আমি একটু ভয় পাই, যার কারণে আমার এই কারেন্টের চুলা দিয়েই রান্না করতে হয়। আর কারেন্টের চুলা দিয়েও রান্না করতে অনেক সময় লেগে যায়। কালকে রাতে বাহির থেকে খাবার কিনে আনা হয়েছিল, গ্রিল আর নান রুটি। তো বেশি করে আনা হয়েছিল সকালের নাস্তার জন্য। এখন আমি ওগুলোই গরম করে নিব। নান রুটিগুলো আমি হালকা তেলে ভেজে নিচ্ছি, তাহলে খেতে ভালো লাগবে। নাস্তা তৈরি করাটা আসলে আমার কাছে একটু ঝামেলার মনে হয়। যাই হোক, এগুলো গরম করে নাস্তাটাও করে নিলাম। আসলে সকালবেলা ভারী খাবার আমার ভালো লাগে না, হালকা পাতলা নাস্তাই আমার কাছে ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ করেই কাজ শুরু করে দিলাম। আপনারা কাজ করার আগে টার্গেট করে নেবেন, তাহলে দেখবেন কাজগুলো সহজ হয়ে যাচ্ছে। সাজিয়ে গুছিয়ে যে কোনো কাজ করতে হলে টার্গেট ফলো করতে হবে। তো আমার প্রথম টার্গেট হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে গুছিয়ে নেওয়া, কারণ রান্নাঘরটা পরিষ্কার সুন্দর গুছানো থাকলে রান্না বান্না করতেও বেশ ভালো লাগে। ঘরটা গুছানোর আগে চুলায় ভাত বসিয়ে দেব। ঘর গুছাতে গুছাতে আমার ভাতটাও হয়ে যাবে। আসলে আমার বাসাটা মেন রোডের পাশে, এর জন্য অনেক ধুলোবালি জমে। মেন রোডের কাছে বাসা থাকাটা আমার কাছে সুবিধারও মনে হয়, আবার অসুবিধারও মনে হয়। ফার্নিচার বা জিনিসপত্রের ধুলোবালি জমে থাকে, এটাই আমার কাছে অসুবিধার মনে হয়। আমি সব কাজ শেষ করে অফ ক্যামেরায় গোসল করে নামাজ পড়ে দুপুরের খাবারটা খেয়েছিলাম। বিকেলে আমি একটু বের হয়েছিলাম দারাজ হাবে। আমার একটা পার্সেল ছিল, সেই পার্সেলটা রিসিভ করার জন্য। দারাজ হাব যেহেতু আমার বাসার কাছেই, তাই আমি কোনো প্রোডাক্ট অর্ডার দিলেই দারাজ হাবেই দিয়ে থাকি। সো আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।